তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর। প্রিয় ভাইরা, এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন, তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার কাজা কাফারা দুইটাই লাগবে। কাজা মানে কি? একটা রোজার জন্য একটা রাখা, আর কাফারা 2 মাস 60টা রোজা রাখা। 60 খবর আছে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এটার জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, মোট 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটার ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন না। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি। এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে।